হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে বন্ধুরা। তো দেখো, আলু ফুলকপির একটা নতুন রান্না। তো এই রেসিপিটা একবার করে দেখো, রুটি পরোটায় দারুণ লাগে বন্ধুরা। তো প্রথমে কিন্তু পনিরটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখো, পনিরটাকে কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো একটু অন্য রকমের উপায় করেছি। তো দেখো, এখানে জিরে ফোড়ন দিয়ে আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর পাকা লঙ্কা দিয়ে আমি কিন্তু আলু ফুলকপিটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে দেখো একটা মশলা করে নিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, একটু কাজু আর এখানে একটু দিয়েছি মগজ। এটা দিয়ে একটা পেস্ট করে নেব। একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটু একটা মশলা করে নেব। তো চলো মূল রান্নায় ফিরে আসি। তো দেখো, মশলাটা কিন্তু আমার ঠিক এই রকমভাবে একটা গ্রেভিটা হবে, ঠিক একটা স্মুথ গ্রেভি করবে। আচ্ছা, কড়াইয়ে তেল দিয়ে আমি কিন্তু জিরে ফোড়নটা আবারও দিয়ে দিলাম একটুখানি। এবার কিন্তু এই পনিরটা যেটা ম্যাশড করে রেখেছিলাম মিক্সিতে, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। প্রথমে তেলের সঙ্গে পনিরটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা পনিরের গন্ধটা চলে যায়। একবার করে দেখো, নিরামিষ সম্পূর্ণ আইটেমটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো দেখো, পনিরটাই কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমার পনিরটার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি কিন্তু এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম টমেটোর পেস্টটা, সেটা দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর হচ্ছে মগজ। তো সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু আমি অবশ্যই কমিয়ে রাখবো বন্ধুরা, কারণ তলাটা ফট করে ধরে যাবে। কাজু বাদাম দেওয়া আছে, পনিরটাও তলা ধরে যাবে। যাই হোক, এবার কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু একটু করে মশলা দেবো আর এখানে সমানে কষিয়ে যাবো। তোমরা একটু একটু করে দেখো ঠিক করে। আর হচ্ছে কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু মশলা রান্নাটা বুঝতে পারবে না। দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো অ্যাড হবে না, শুধু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা হবে। তো যাই হোক, চলো এবার দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষাবো। মশলাটা যত কষানো হবে তত কিন্তু টেস্টটা দারুণ হবে বন্ধুরা। তো দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল। তো কেমন লাগছে রান্নাটা? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু। দিয়ে দিলাম কিছুটা লবণ। পারলে একটু লাইক করে দিও। তোমার কমেন্ট করলে, তোমাদের কমেন্টের ভালোবাসায় আমার কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আরও ভালো লাগবে। দিয়ে দিলাম একটুখানি চিনি। তো নিরামিষ রান্না একটুখানি মিষ্টি হলে ভালো লাগবে। এটা তোমরা স্কিপও করে যেতে পারো, চিনিটা নাও দিতে পারো। যারা যারা পছন্দ না করো মিষ্টি খাওয়া, তারা না দিতেও পারো। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু আবারও কষাবো। আমি কিন্তু মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষালাম বন্ধুরা, একটু খেয়াল রেখো। কারণ মশলাটা যত কষানো হবে তরকারিটা কিন্তু আরও টেস্ট হবে, কারণ আলু ফুলকপিটা কিন্তু আমার ফাইনালি ভাজাই হয়ে আছে। তো এবার কিন্তু আলু ফুলকপির ভাজাটা দিয়ে দিলাম। ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু এখানে বড় করে কেটে নিতে পারো। তো নিরামিষ দিনে লুচি পরোটা সবেতেই কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা, একবার করে দেখো, অনুরোধ রইল। তো ফাইনালি আমি কিন্তু